আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই চমৎকার ডিজাইনটি কিভাবে আপনারা খুব সহজেই করে নিতে পারেন। তো এই ডিজাইন আইডিয়াগুলো কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডিং টপিকসের মধ্যে রয়েছে। তো এই পুরো ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনিও খুব সহজেই এই ধরনের ডিজাইন কিন্তু নিজেই তৈরি করে নিতে পারবেন। তো এই ডিজাইনটি করার জন্য সর্বপ্রথমে আমার আগে তৈরি করা ডিজাইন দুটিকে আমি ক্লোজ করে দিলাম। এখন আমি নতুন একটা আর্টবোর্ড নেব। নতুন আর্টবোর্ড নেওয়ার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব। কন্ট্রোল এন প্রেস করার পরে আমার আর্টবোর্ড নেওয়ার জন্য একটা ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আমি আমার নিজের ইচ্ছামতো কাস্টম সাইজের একটা আর্টবোর্ড নিয়ে নিব। এখান থেকে 2000 পিক্সেল এবং 2500 পিক্সেল আর রেজোলিউশন থাকবে 300, কালার মোড থাকবে RGB। এভাবে আমি এখান থেকে ওকে প্রেস করলাম। তাহলে দেখেন এখানে আমার একটা ওই সাইজের আর্টবোর্ড ওপেন হলো। এবার আমি জাস্ট আমার সেই কাঙ্ক্ষিত ইমেজটিকে এখানে নিয়ে আসব। এই যে ইমেজটি দিয়ে আমি আজকের এই ডিজাইনটি করব সেই ইমেজটিকে ক্লিক করে ড্র্যাগ করে জাস্ট এখানে এনে ড্রপ করে দিলাম। এখানে ড্রপ করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমি কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে এই কর্নার ধরে টান দিব। আমার ইচ্ছা মতো ইমেজটিকে রিসাইজ করে নেব। আমার যতটুকু প্রয়োজন আমি জাস্ট ততটুকু স্কেল আপ করে নিচ্ছি। জাস্ট এভাবে আমি ইমেজটিকে রেখে দিলাম। কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলে কিন্তু এখন আমার ইমেজটি রিসাইজ হয়ে গেল। প্রয়োজন মতো এই ইমেজটিকে আমি রিসাইজ করে নিলাম। আর এই ইমেজের ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়েও আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। তো এখান থেকে এই ইমেজটি আমার নির্দিষ্ট সাইজে নিয়ে নিলাম। এরপরে আমি এখানে কিছু টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য এখান থেকে আমি টেক্সট টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট এখানে একটি ক্লিক করে এখানে আমি যে লেখাটি আমি এখানে দিব সেটা লিখে দিলাম। এখানে আমি লিখলাম ডার্ক। তো এই লেখাটাকে এখন আমি হরিজন্টালি প্লেস করে দেব। তো এখানে ক্লিক করে জাস্ট এন্টার প্রেস করলাম। এখানে এন্টার প্রেস করলাম এবং এখানে এন্টার প্রেস করে দিলাম। এবার এই লেখাটিকে আমি এখন এই সিলেক্টিভ টুলে গিয়ে কন্ট্রোল টি প্রেস করব। অবশ্যই এখানে যে টেক্সট লেয়ারটি রয়েছে ওই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল টি প্রেস করলে এখানে দেখেন আমি এখন এটাকে ছোট বড় করতে পারবো। তো সেজন্য আমি এই কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে এই কর্নার ধরে টান দেব। টান দিলে দেখেন আমার টেক্সটটি কিন্তু আমার কাঙ্ক্ষিত মানের বড় হয়ে যাচ্ছে। আমি আরেকটু বড় করে নিলাম। আপনি আপনার ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন। তো এরপরে এই টেক্সটের কিছু কাস্টমাইজেশন রয়েছে সেগুলো করার জন্য আমি এখান থেকে আমার ক্যারেক্টার প্যানেল ওপেন করলাম। ক্যারেক্টার প্যানেল যদি আপনার এখানে না থাকে তাহলে জাস্ট এখান থেকে উইন্ডো থেকে এই ক্যারেক্টার প্যানেলটি আপনি ওপেন করে নেবেন। ক্যারেক্টার প্যানেলে আসার পরে দেখেন এখানে আমার এই টেক্সট সাইজ রয়েছে 156 সামথিং এবং এখানে তার লাইন স্পেসিং রয়েছে 133 সামথিং। তো আপনার এখানে কম বেশি হলে আপনি এখান থেকে কিন্তু এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি এখান থেকে 130 করে দিলাম। আর এখান থেকে 156 জায়গায় 158 দিলাম, একটু জাস্ট বড় করলাম আর কি। ফন্ট আপনি আপনার ইচ্ছা মতো বাছাই করে নিতে পারবেন। আমি এখানে নিয়েছি মাইক্রো টেকনিক এক্সটেন্ডেড বোল্ড। এই ফন্টটা আমি সিলেক্ট করেছি। তো এই টেক্সটটি আমি এখন অ্যাপ্লাই করলাম। দেখেন টেক্সট কিন্তু একটা আলাদা লেয়ার আর যে ইমেজটি আমি ওপেন করেছিলাম সেই ইমেজটি কিন্তু একটা আলাদা লেয়ারে রয়েছে। টোটাল ডিজাইনটি কিন্তু এই লেয়ারের উপরে বেস করে তৈরি করা হবে। সুতরাং লেয়ার সম্পর্কে বিস্তারিত আপনার যদি আইডিয়া না থাকে তাহলে জাস্ট ভিডিওর আই বাটনে ক্লিক করে লেয়ার সম্পর্কে বিস্তারিত একটা আইডিয়া নিয়ে আসতে পারেন। তাহলে আজকের এই ডিজাইনটি আপনার জন্য বোঝা খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখেন এখন আমি এই যে ইমেজ লেয়ার রয়েছে এই ইমেজ লেয়ারটিকে এখন একটা ডুপ্লিকেট লেয়ার করব। তো ডুপ্লিকেট লেয়ার করার জন্য জাস্ট ইমেজের উপরে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। তাহলে কিন্তু ইমেজের ডুপ্লিকেট আরেকটা লেয়ার তৈরি হবে। এই লেয়ারটিকে জাস্ট ধরে আমি টেনের উপরের দিকে নিয়ে যাব এবং টেক্সট লেয়ারের উপরে নিয়ে ছেড়ে দেব। এবার এই যে টেক্সটের যে লেয়ার রয়েছে এই লেয়ারটিকেও আমরা আবার ডুপ্লিকেট করব। সেজন্য এই লেয়ারটি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করলে দেখেন ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে গেল। এই লেয়ারটি আমি ধরে উপরের দিকে টান দিয়ে ওই উপরের ইমেজ লেয়ারের উপরে নিয়ে ছেড়ে দিলাম। এখন দেখেন দুইটা টেক্সট লেয়ার এবং দুইটা ইমেজ লেয়ার তৈরি হলো এবং যে লেয়ারটি আমি ঠিক যেখানে রেখেছি আপনারাও ঠিক সেখানেই রাখবেন। তো এবার এই যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে আমরা ক্লিপিং মাস্ক করব।
ক্লিপিং মাস্ক করার জন্য এই লেয়ারের উপর এসে আমি এই লেয়ারটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এইখানে ক্লিক করলে আমার এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। যদিও ক্লিপিং মাস্ক হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না, কারণ উপরে একটা টেক্সট লেয়ার রয়েছে এবং নিচে কিন্তু ইমেজ লেয়ার সেম আরও একটি রয়েছে। এই দুটিকে যদি আমি অফ করে দিই তাহলে দেখেন আমি কিন্তু এখন বুঝতে পারতেছি যে আমার ক্লিপিং মাস্কটি করা হয়েছে। তো যাই হোক, আমি এই দুটিকে আবার ওপেন করে দিলাম। এবার দেখেন এই যে একদম নিচে যে ইমেজ লেয়ারটি রয়েছে, এই ইমেজ লেয়ার ক্লিক করে আমি এখান থেকে এই অ্যাড লেয়ার মাস্কে একটা ক্লিক করব। এখানে দেখেন হোয়াইট কালারের একটা লেয়ার মাস্ক আমার ক্রিয়েট হলো। এই লেয়ার মাস্কটিকে সিলেক্ট করে আমি এই এখান থেকে দেখেন সিলেক্টিভ রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে একটা মার্ক করব এখান থেকে। এইবার আবার মার্ক করে আমি জাস্ট এই যেটাকে মার্ক করলাম এই জায়গাটুকু কিন্তু আমি এই ইমেজ থেকে ডিলিট করে দেব বা ট্রান্সপারেন্ট করে দেব, যাতে ভিতরে একদম নিচের ব্যাকগ্রাউন্ডটি দেখা যায়। তো সেজন্য আমি এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক কালার রয়েছে, অবশ্যই ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার রাখবেন এবং ফোরগ্রাউন্ডে হোয়াইট কালার থাকবে। তো এই ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ব্যাক স্পেস প্রেস করলে দেখেন আমার কিন্তু এই অংশটুকু ট্রান্সপারেন্ট হয়ে গেল, অর্থাৎ এখান থেকে কিন্তু এখন আমার ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। তো এই যে সিলেক্ট করা ছিল এটাকে আমি ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করলে কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে। এবার আমার উপরের যে টেক্সট লেয়ারটি ছিল এই লেয়ারে কিন্তু এখন আমার কিছু কাজ করতে হবে। সেজন্য এই লেয়ার সিলেক্ট করে জাস্ট এই ফাঁকা জায়গায় একটা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে কিন্তু নতুন একটা লেয়ার স্টাইল প্যানেল ওপেন হবে। এখান থেকে জাস্ট এই দেখেন ফিল অপাসিটি, এই ফিল অপাসিটিটা আমরা একদম জিরো করে দেব, জিরো করব। এবং এখান থেকে দেখেন স্ট্রোক, এই স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করার পরে এখান থেকে স্ট্রোক রয়েছে 3, আমরা এখান থেকে স্ট্রোক দেব 8। আর এখান থেকে এই যে কালার রয়েছে কালারটি দেব হোয়াইট। হোয়াইট দেওয়ার পর এখান থেকে ওকে প্রেস করলাম। দেখেন উপরে যে টেক্সট ছিল ওই টেক্সটটি কিন্তু বর্তমানে কোনো ফিল কালার নেই, শুধুমাত্র রয়েছে কি স্ট্রোক কালার। তো দেখেন আমার কিন্তু এই যে একটা ইফেক্ট তৈরি হলো, অর্থাৎ ডিজাইনের কিন্তু প্রায় 90% কাজ কিন্তু এখন আমার হয়ে গেল। এখন আপনি চাইলে এখানে যে ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট কালার দেখা যাচ্ছে এটা কিন্তু জাস্ট এই নিচে যে ব্যাকগ্রাউন্ডের কালারটাই দেখা যাচ্ছে, আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন। এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে এই ব্লেন্ডিং অপশানে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট সলিড কালারে ক্লিক করব। সলিড কালার ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমি আমার ইচ্ছা মতো কিন্তু কালার পরিবর্তন করে নিতে পারবো। তো এখানে দেখেন আমি এখানে ওকে প্রেস করলাম। এরপরে আপনি এখানে ডবল ক্লিক করলেই কিন্তু এই প্যানেল ওপেন হবে এবং এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার কালার চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি আপাতত হোয়াইট কালারটাই রেখেছি, কারণ হোয়াইট কালারটাই এই ইমেজের সাথে আর কি বেশি অ্যাডজাস্ট হচ্ছে, ম্যাচিং হচ্ছে আর কি। সেজন্য হোয়াইট কালারটি রেখেছি। আমি এই আপাতত এই লেয়ারটিকে ডিলিট করে দিচ্ছি। এবার এই ডিজাইনটিকে একটু প্রিমিয়াম লুক আনার জন্য আমি কিন্তু আরও কিছু টেক্সট এখানে অ্যাড করব। জাস্ট টেক্সট টুলটি সিলেক্ট করে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আরও কিছু টেক্সট এখানে অ্যাড করব। এখানে আমি কিছু টেক্সট অ্যাড করলাম এবং এটাকে জাস্ট আমি এখানে এন্টার দিয়ে এটাকে নিচের লাইনে নিয়ে আসলাম। আচ্ছা, এবার দেখেন এখানে লাইন স্পেসিং কিছুটা কম মনে হচ্ছে, তো লাইন স্পেসিংটা আমি একটু বাড়িয়ে দিলাম। এখানে মনে হচ্ছে 29, আমি এখান থেকে 32 করে দিলাম। এবার এটাকে আমরা একটু অ্যালাইন করব নিজের মতো করে। এখান থেকে জাস্ট স্পেস দিয়ে এটাকে একটু সামনের দিকে নিয়ে যাব। নিজের মতো করে একটু অ্যালাইন করে নিলাম। এবার এই যে টেক্সটটি আমি এখান থেকে অ্যাড করলাম এটা সাইজ আরেকটু কমানো প্রয়োজন, সাইজটা একটু বড় মনে হচ্ছে। এবার এই টেক্সটটিকে রোটেট করব। রোটেট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পরে এখানে জাস্ট মাউস বাটন ক্লিক করে এই কর্নারে মাউস বাটন আনলে দেখেন একটা কার্ভ চিহ্ন আসতেছে। এই কার্ভ চিহ্নটা আসলেই কিন্তু মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা এটাকে রোটেট করতে পারবো। তো সঠিকভাবে রোটেট করার জন্য অবশ্যই শিফট প্রেস করে রেখে রোটেট করবেন, তাহলে কিন্তু আমার সঠিক রোটেটটা হয়ে যাবে। তো এই রোটেট করার পরে আমি এখানে জাস্ট প্লেস করে দিলাম, জাস্ট এখানেই আপাতত রেখে দিলাম। এরপরে আমরা আরও কিছু টেক্সট অ্যাড করতে পারি। সেটা হলো আমি আমার কোম্পানি বা আমার চ্যানেলের
ইউজার নেমটি এখানে দিতে পারি। তো সেই ইউজার নেমটি আমি আপাতত টাইপ করতেছি। তো এখানে আমি আমার ইউজার নেমটি লিখলাম। জাস্ট এখানে এরিয়াল ফন্ট সিলেক্ট করলাম এবং এখান থেকে রেগুলার দিলাম ফন্ট টাইপ। এরপর এখান থেকে আমি জাস্ট কন্ট্রোল টি প্রেস করে এই ফন্টটির সাইজ একটু ছোট করে দিচ্ছি। জাস্ট এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা আরও কিছু এলিমেন্ট এখানে আমরা অ্যাড করব। এখান থেকে ইলিপস টুল নিয়ে আমরা কিছু বাবলস অ্যাড করব এই ইমেজের মধ্যে। তো এই ইলিপস টুলটি সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে রেখে কিন্তু আমরা এটাকে ড্র্যাগ করব, তাহলে কিন্তু সার্কেলটা সঠিকভাবে হবে আর কি। এবার এখান থেকে জাস্ট আমরা ফিল কালার দিলাম হোয়াইট কালার এবং স্ট্রোক কালারটি অফ করে দিলাম। এবার জাস্ট সিলেক্টিভ টুল দিয়ে এটাকে আমার যেখানে বসানো প্রয়োজন সেখানে বসাতে পারবো এবং ইচ্ছামতো আমার সাইজ কিন্তু ছোট বড় করে নিতে পারবো। তো এবার এটার একটা ডুপ্লিকেট কপি করতে হবে। ডুপ্লিকেট কপি করার জন্য জাস্ট কিবোর্ড থেকে এই আপনার এই যে লেয়ারটি রয়েছে এই শেপের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করে কিবোর্ডের মাউসের কার্সরটি এখানে নিয়ে আসলে দেখেন কপি আইকনের মতো মাউসটি তৈরি হয়ে যাচ্ছে। তো এবার এখান থেকে জাস্ট ড্র্যাগ করে ধরে যেখানে নিয়ে যাওয়ার প্রয়োজন আপনার ঠিক সেখানে নিয়ে যাবেন, তাহলে কিন্তু একটা ডুপ্লিকেট কপি সেখানে চলে যাবে। তো এভাবে কিন্তু আমি এখানে ডুপ্লিকেট আরও একটি নিয়ে আসলাম এবং এটার একটা সাইজ দিলাম আর একটু ছোট করে দিলাম। এবার এটারও একটা ডুপ্লিকেট কপি নিলাম আমি আমার ইচ্ছা মতো। ডুপ্লিকেট কপি নিয়ে এখানে একটা দিয়ে দিলাম। সাইজটা ইচ্ছা মতো আমি বসাবো এবং এটারও একটা ডুপ্লিকেট কপি আমরা নেব। তাহলে আমি কিন্তু জাস্ট কিছু বাবলস ক্রিয়েট করে ইমেজের বিভিন্ন জায়গায় কিন্তু দিয়ে দিলাম জাস্ট লুকটাকে একটু প্রফেশনাল আনার জন্য। তো চাইলে আমরা এখানে আরও কিছু টেক্সট অ্যাড করতে পারি। জাস্ট এই টেক্সটের একটা আমরা ফন্ট স্টাইল দিব, জাস্ট সিগনেচার টাইপ একটা ফন্ট স্টাইল এখান থেকে আমরা চয়েস করব। তো আপনার ইচ্ছা মতো যে কোনো একটা সিগনেচার টাইপ একটা ফন্ট আপনারা এখান থেকে চয়েস করতে পারেন। আচ্ছা, এটাকে আমি এরকম জায়গায় প্লেস করব এবং উপরের যে ইলিপস টুল দিয়ে যে শেপটা তৈরি করেছিলাম সেটাকে একটু নিচে নিয়ে আসলাম। তো দেখেন এখন কিন্তু এই যে ডিজাইনটি আমি ইতিমধ্যে তৈরি করে ফেললাম, এটা কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা পোস্টার বা ম্যাগাজিনের কভার পেজ এর ডিজাইন তৈরি হলো। তো এই ডিজাইনটি জাস্ট করতে হলে আমার সর্বপ্রথম যে বিষয়কে গুরুত্ব দিতে হয়েছে সেটা হলো এই বিভিন্ন লেয়ারকে ঠিকমতো সাজানো এবং এগুলোর প্রপার ইউজ করা। তো এই লেয়ার এবং এই লেয়ার সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন এবং তারপরে যখন এই ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনি খুব সহজে এই ভিডিওটি বুঝতে পারবেন। তো এই ভিডিওটি সম্পর্কে এবং এই ডিজাইন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের সকল ধরনের প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।